আমি একজন মা, কিন্তু এই পরিচয়টা আজ আমার বুকের ভেতর সবচেয়ে ভারী পাথর। আমার ছোট্ট মেয়েটা ছিল আমার দুধে বাঁচা একটা স্বপ্ন। ওর কান্না ছিল আমার ভাষা, ওর হাসি ছিল আমার নামাজের পরের দোয়া। আমি শ্বশুর বাড়িতে থাকতাম, সেই বাড়িতে আমি একা, কখনোই একা ছিলাম না। সব সময় কেউ না কেউ সিদ্ধান্ত নিত আমার হয়ে। সেদিন সকাল থেকে আমার মেয়ের শরীরটা গরম ছিল। আমি বারবার ওর কপালে হাত রাখছিলাম, মনের ভেতর অজানা ভয়। আমি স্বামীকে বললাম, ওর জ্বরটা ঠিক লাগছে না, ডাক্তার দেখাই। সে বলল, অফিসে দেরি হচ্ছে, এত টেনশন করো না তো। শাশুড়ি তখন পাশের ঘর থেকে বললে, এই বয়সে জ্বর হয়? আমার 4টা সন্তান, কই তাদেরকে তো হাসপাতাল নিয়ে দৌড়াইনি। ননদ হেসে বলল, ভাবি তুমি একটু খুব ওভার স্মার্ট, একটু জ্বর হলেই ডাক্তার ডাক্তার করো। আমি চুপ করে গেলাম। এই বাড়িতে চুপ থাকাটাই ছিল সবচেয়ে বড় নিরাপদ। শ্বশুর পত্রিকা নামিয়ে শুধু বললেন, বাড়িতে ওষুধ আছে তো, অযথা খরচের দরকার কি। সবাই কথা বলল, শুধু আমার মায়ের মনটা কেউ শুনলো না। প্যারাসিটামলের বোতলটা আমার হাতে ধরিয়ে দিল শাশুড়ি, বললেন, 1 চামচ দে, আমি তো আছি। স্বামী মাথা নেড়ে বলল, দাও, মা ঠিকই বলছে। আমি কাপা হাতে চামচটা ভরলাম। মনে হচ্ছিল এই 1 চামচ যেন পাহাড়ের মতো ভারী। আমার মেয়ে আমার দিকে তাকিয়েছিল পুরো বিশ্বাস নিয়ে। আমি ওষুধ খাওয়ালাম, তারপর ওকে বুকে নিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর ও ঘুমিয়ে পড়ল। ননদ বলল, দেখছো, নাটক করছিলে না? কিন্তু আমার বুকের ভেতর অশান্তি থামলো না। হঠাৎ খেয়াল করলাম ওর নিঃশ্বাস অস্বাভাবিক, শরীরটা ঠান্ডা। আমি চিৎকার করলাম, আমি ছুটে এলো। শাশুড়ি বললেন, এত ভয় পাও কেন? কিন্তু তখন আর সময় ছিল না। ড্রাইভারকে ডাকা হলো। আমি মেয়েকে বুকে চেপে গাড়িতে উঠলাম। ড্রাইভার বারবার বলছিল, ম্যাডাম রাস্তা ফাঁকা না। আমি চেষ্টা করছি। আমি কাঁদছিলাম, ভাই একটু জোরে চালা। আমার মেয়ে। হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা ওকে নিয়ে দৌড়ালো, আমাকে বাইরে বসিয়ে দিল। ডাক্তার বের হয়ে এসে বললেন শান্ত গলায়, আমরা চেষ্টা করেছি। চেষ্টা করেছি শব্দটাই আমার পৃথিবীর শেষ করে দিল। আমি চিৎকার করে মাটিতে বসে পড়লাম। বলছিলাম, আমি মা হয়ে আমার সন্তানকে মেরে ফেলেছি। ডাক্তার নিচু গলায় বললেন, এটা অনেকের সময় অজান্তেই ঘটে, নিজেকে শেষ করে দেবেন না। কিন্তু তখন দেরি হয়ে গেছে। স্বামী এক কোণে দাঁড়িয়েছিল, বলল, সব তোমার হাতেই ছিল। শাশুড়ি চোখ মুছতে মুছতে বললেন, আল্লাহর হুকুম ছিল। শ্বশুর বললেন, আর কথা বাড়িও না। ননদ মুখ ঘুরিয়ে দিল। আর আমি শুনছিলাম আমার মেয়ের নিঃশ্বাস, নিঃশব্দ কান্না। হাসপাতাল থেকে যখন বের হলাম, আমার কোলে কোনো শিশু ছিল না, ছিল শুধু একটা সাদা কাপড়ে মোড়ানো নিথর শরীর। ড্রাইভার গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল। সে চোখ তুলে আমার দিকে তাকাতে পারলো না। নিচু গলায় বলল, ম্যাডাম আল্লাহ ধৈর্য দিন। আমি মাথা নেড়ে কিছু বললাম না। আমার কষ্ট তখন কবরের মতো নিশ্চুপ। বাড়িতে ফিরতেই শাশুড়ি প্রথম কথা বললেন, কান্নাকাটি বন্ধ করো, মরা মানুষ ফিরে আসে। ননদ ফিসফিস করে বলল, এত বড় একটা ঘটনা হয়ে গেল, ভাবির তো আরো সাবধানে থাকা উচিত ছিল। শ্বশুর শুধু বললেন, লোকজন আসবে, নিজেকে সামলাও। আমার মেয়েটা তখন পাশের ঘরে শুয়ে, কিন্তু কেউ তাকে দেখতে যাচ্ছিল না, যেন সে কোনো ভুল প্রমাণ। স্বামী আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, সব শেষ হয়ে গেছে, এখন এসব নিয়ে পড়ে থাকলে লাভ। আমি তাকিয়ে জিজ্ঞেস করছিলাম, ও কি শুধু আমারই ছিল? সে উত্তর দেয়নি। জানাজার সময় আমি মেয়েটার মুখটা শেষবারের মতো দেখলাম। ওর ঠোঁট দুটো তখনও এমন ছিল যেন আমাকে ডাকছে। আমি ওর পায়ে ধরে চিৎকার করছিলাম, মা একবার চোখ খুলে তাকাও, আম্মু ভুল করেছে, আর কখনো করবে না। লোকজন টেনে আমাকে সরিয়ে নিল। কবরের মাটি পড়ার শব্দটা আজও আমার কানে ভাসছে। রাতে ঘরে ফিরে আমি বালিশে মাথা রাখতেই বুক ফেটে কান্না আসছে। আমি চিৎকার করে কাঁদতেও পারলাম না। শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, এই টুকটাক শব্দ আমার আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছিল দিনের পর দিন গেল, কেউ আর আমার মেয়ের নাম নিত না। ঘরে হাসি ফিরলো, টিভি চললো, ননদ শপিং এ শুধু আমি প্রতিদিন একটা খালি কোলে বসে থাকতাম। স্বামী একদিন বলল, এভাবে থাকলে চলবে, আল্লাহ চাইলে আবার হবে। আমি তাকিয়ে বলছিলাম, সব সন্তান আল্লাহর দান, কিন্তু সব সন্তান কি সেটা হয় যাকে তুমি নিজের হাতে মাটিতে শুয়ে আসছো? সে চুপ করে গেল। রাতে ঘুমালো। আমি স্বপ্নে আমার মেয়েকে দেখি, ও কাঁদে না, শুধু তাকিয়ে থাকে। আমি ছুটে যাই, কিন্তু ও দূরে সরে যায়।
আমি জেগে উঠে নিজেকে কামড়ে ধরি। তখনও বেঁচে আছি কেন? এই কষ্টের কোনো বিচার নেই, কোনো আদালত নেই, কোনো শাস্তি নেই, শুধু একটা মা আজীবন নিজেকে দাবি ভেবে শ্বাস নেয়। দিন ভরে আমি ওর জামাটা বুকের সাথে জড়িয়ে ধরেছিলাম। আমি তখন হেসে ফেলেছিলাম, পাগলের মতো হাসছি। শাশুড়ি বললেন, এভাবে চললে লোক কি বলবে? লোক কি জানে একটা মা কিভাবে প্রতিদিন নিজের সন্তানের মৃত্যু বয়ে নিয়ে বাঁচে? স্বামী ধীরে ধীরে দূরে সরে গেল। সে বলল না, কিন্তু তার চোখ বলতো, এই শূন্যতার দায় শুধু আমার। ননদ একদিন বলছিল, ভাবি ভাগ্য খারাপ ছিল। আমি মনে মনে বলছিলাম, না, ভাগ্য না, ভুল ছিল, চাপ ছিল, নীরবতা ছিল। আমি প্রতিদিন মেয়ের কবরের পাশে বসি, মাটিতে হাত রাখি, মনে হয় ওই মাটির নিচে আমার বুকটা চাপা পড়ে আছে। আমি আল্লাহর কাছে একটাই প্রশ্ন করি, আমাকে কেন বাঁচিয়ে রাখলে? উত্তর আসে না, শুধু বাতাসে ভেসে আসে একটা নিঃশ্বাসের শব্দ, যেটা আর কখনো ঘরে ফেরে না। এই গল্প কোনো কল্পকাহিনী না, এটা হাজার হাজার ঘরের নীরব ইতিহাস। ইতিহাস বলে একটা শিশু একদিন মারা গিয়েছিল, এক চামচ ওষুধে নয়, মায়ের কথা না শোনার অপরাধে। ইতিহাস বলে একটা মা বেঁচে ছিল, কিন্তু তার ভেতরের মা সেদিনই কবর দেওয়া হয়েছিল। ইতিহাসে শাশুড়ির নাম নেই, স্বামীর দায় লেখা নেই, ননদের মন্তব্য নেই, ডাক্তারের রিপোর্টও নেই। ইতিহাস শুধু মনে রাখে একটা খালি কোণ, আর একটা মা যে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারেনি। এই ইতিহাস যদি পড়ে একটা পরিবারও মায়ের কথা শোনে, তাহলে হয়তো আর কোনো ইতিহাস এভাবে রক্তে লেখা হবে না।